শুনেছি বড়মা ডাকলে ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না। হ্যাঁ, সেদিন বড়মার ডাকেই চলে গেছিলাম নৈহাটি বড়মার দর্শন করতে। আমি বরাবরই ভগবানে খুব বিশ্বাস করি। আমি মানি মন থেকে যদি ভগবানের কাছে কিছু চাওয়া হয় সেটা ভগবান আমাদের না দিয়ে থাকে না, আর যেটা আমাদের দেয় না সেটা আমাদের জন্য ভালো হয় না। সেদিন বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বড়মা দর্শনে, আর এই যে আমরা চলেও এসেছিলাম। সন্ধ্যের মধ্যে আমরা বড়মার কাছে পৌঁছে গেছিলাম। এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে সেদিন শনিবার ছিল, তবুও শনিবারে আগের তুলনায় সেদিন একটু বেশিই ভিড় ছিল। হ্যাঁ, একবার যখন বড়মার কাছে এসেছি, যত কষ্টই হোক, যত ভিড়ই থাকুক, বড়মা দর্শন করেই তারপরে বাড়ি যাব। প্রায় 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা বড়মা দর্শন পেয়েছিলাম। বড়মার মন্দির মোটামুটি 8টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু সেদিন 9টা বেজে গেছিলো, তবুও মানুষের ভিড়টা জাস্ট দেখো। আমি জীবনে যখনই কোনো খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি, তখন গোটা কয়েকটা কাছের মানুষ আর এই ভগবান ছাড়া আমার পাশে কেউই থাকেনি। তাই আমি এটুকু বুঝে গেছি যে সব কাছের মানুষ কিংবা সব কাছের বন্ধুই কিন্তু আপন হয় না, আর জীবনে চলতে গেলে গোটা কয়েকটা কাছের মানুষ আর ভগবান পাশে থাকলেই এনাফ। কিছুদিন আগে আমরা গোয়া ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে আমরা একটা খুব বড় প্রবলেমে পড়েছিলাম। সারা রাত আমরা 4 জনে কেউই ঘুমাইনি, তখন শুধু বারবার ভগবানকে ডেকে গেছি। আর তখন কেন জানি না বড়মার মুখটাই বারবার আমার চোখে ভেসে আসছিলো, তাই তখনই ডিসাইড করি যে বাড়ি গিয়ে বড়মার পুজো দিতে যাব। এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই প্রসাদটা প্যাক করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় আমরা এখানে একটা দিদিভাই থাকে আমাদের, ওই দিদিভাইকে ফোন করেছিলাম যে আমরা এখানে এসেছি, চলো মিট করি। তো এই যে দিদিভাই আর এই যে আমাদের বিউটি কুইন, এর সাথে কিছুক্ষণ আমরা এখানে বসে বেশ আড্ডা মারলাম, কথা বললাম। এই দিদিভাইয়ের সাথে এখন সেইভাবে কথাই হয় না। ওই যে বললাম না, আমার জীবনে এখন কাছের মানুষ বলতে গোটা কয়েকজনই আছে, আর যে কজন আছে তারা খুবই স্পেশাল আমার জন্য। হয়ে যাচ্ছিলাম, তাই দাদা বৌদি বিরিয়ানি নিয়ে যাব ভাবলাম। আমরা যেহেতু উপোস ছিলাম তাই বসে খাইনি, আমরা বাড়ির জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম।